আমাদের নবী, আপনাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন এবং দীর্ঘ সময় ধরে ঈমানের ইমতিহান দিয়েছেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। সত্য মিথ্যা পৃথিবীর মাঝে দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করার জন্য প্রত্যেককে পরীক্ষা দেওয়া লাগছে। আজকে 2024 সালের মুমিন মুসলমানদেরকেও পরীক্ষা দিতে হবে। চতুর্দিকে বাতিলের সয়লাব, ঈমান বিধ্বংসী তুফান আসতেছে। উলামায়ে কেরামের জিম্মাদারি আপনাদেরকে সচেতন করা। সাইক্লোন, টর্নেডো, প্রাকৃতিক দুর্যোগ এগুলো যখন আসে, সরকারের একটা আবহাওয়া অধিদপ্তর থাকে, ওখান থেকে সতর্কবাণী জারি করে সর্বোচ্চ সতর্কতা সিগন্যাল দেয়। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এই বড় বড় মাহফিলগুলো, দ্বীনি জলসাগুলো মনে করবেন আমাদের ঈমান রক্ষার জন্য কুফর, শিরিক, বিদআত, কুসংস্কার, অপসংস্কৃতির যে তুফান আসতেছে, এটার থেকে নায়েবে রাসূল, আইম্মা, উলামা, খুতাবা, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমেরা আমাদেরকে তুফানের সতর্কবাণী দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদের জন্য সওয়াব রেখেছেন, প্রতিদান রেখেছেন। আজরাহুম বিগাইরি হিসাব, আনলিমিটেড, বেলা হিসাব। তাদের সওয়াব সীমিত নয়, অসীম। ময়দানে মাশরে সকলের সামনে সম্মানজনক অবস্থানে থাকবে তারা যারা দুনিয়াতে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সবরের ইমতিহানে কামিয়াব হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুল 4টা আছে। শুধু একটার কিছু অংশ বয়ান করি। 13টা বছর ধরে মক্কায় কাফের মুশরিকরা বিশ্বনবী এবং তার নিরীহ অসহায় সাহাবায়ে কেরামের উপরে যার পরনাই জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালাইল। এই অবস্থায় একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে কোথাও বসা ছিলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে এসে হুজুরকে আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব, মুমিন মুসলমানদের উপর যে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ আসবে বলেছেন, সাহায্য আসবে, কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আবু দাউদ শরীফ 2য় খণ্ডের 1ম হাদিস, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা। হুজুর, আমাদের বেলাল, আমাদের খুবাইব, আমাদের খাব্বাব, আমাদের সুহাইব, আমাদের আম্মার, এদের একজনেরও গায়ের চামড়া নেই, ক্ষত বিক্ষত, গর্ত গর্ত হয়ে গেছে। হুজুর আগুনের উপরে শোয়াই রাখতেছে আপনার সাহাবীদেরকে, উত্তপ্ত বালুর উপরে টানা হেঁচড়া করতেছে মরা কুকুরের মতো। আর কত বরদাস্ত করব? নবীজি ট্যাক লাগানো ছিলেন, হেলান ছেড়ে দিয়ে হুজুর সোজা হয়ে বসলেন আর বললেন, সাহাবারা, তোমরা খুব তাড়াহুড়া করতেছ, তোমরা খুব তাড়াহুড়া করতেছ। ঈমানি পরীক্ষায় যুগে যুগে সব নবীগণ উত্তীর্ণ হয়েছেন, তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে।
এখন ইমতিহান চলতেছে, এখন রেজাল্ট হবে না, রেজাল্ট হতে সময় লাগবে। তবে এমন একটা দিন আমি দেখতে পাচ্ছি, সেই সানআ নামক জঙ্গল থেকে হাজারামাউত পর্যন্ত 300 মাইল একজন সুন্দরী রমণী যুবতী, একজন অবিবাহিতা তরুণী মেয়ে সারা শরীর স্বর্ণালঙ্কার নিয়ে সফর করবে রাতের নিশীথে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তার অন্তরের ভিতরে একমাত্র আরশে আজিমের আল্লাহর ভয় ছাড়া আর পৃথিবীর কোনো চোর, ডাকাত, ইফতিজার, সন্ত্রাসী, হাইজাকারের ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এইরকম একটা সময় আসতেছে। সাহাবী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে আমি দেখলাম একজন মহিলা শরঈ পর্দা করে একাকী সফরে বের হয়েছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মারে তুমি কোথা থেকে আসতেছো আর কোথায় যাবে? ওই মহিলা আমাকে ওই 2 জায়গার নাম বলে দিছে, যেই 2 জায়গার নাম সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন। আল্লাহর রাসূল বলেছিলেন একাকী, এই মহিলাকেও দেখলাম একাকী। নবী বলেছেন যুবতী তরুণী মহিলা, এটাও দেখলাম যুবতী তরুণী মেয়ে। নবী বলেছেন সানা থেকে সফর শুরু হবে, হাজারামাউত পর্যন্ত সে সফর করবে। এই মহিলাও বলল, আমি সানা থেকে আসতেছি ইয়ামানের, যাব আমি হাজারামাউত, আমার গন্তব্যস্থল। এক কথায় বিশ্বনবী যেভাবে বলেছেন একইভাবে আমি এই মেয়ের স্বীকারোক্তি থেকে একদম হুবহু যখন পেয়ে গেলাম, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বললাম, আল্লাহ, বিশ্বনবীর কথা, বিশ্বনবীর ভবিষ্যৎবাণী 100% সত্য। তবে এত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে এটা তো আমাদের কল্পনায় ছিল না। মুমিন মুসলমান সরওয়ারে কায়নাত বলেছেন, ওই দীর্ঘ সময় পর্যন্ত একজন মেয়ে সফর করবে, তার অন্তরে জাগতিক দুনিয়ার কারো শক্তি আর ব্যক্তির ভয় থাকবে না। আল্লাহু আকবার বলে। একজন মানুষ রাতের বেলায় যখন চলে, তার ভিতরে ভয় আছে না নাই? এটা অটোমেটিক বোঝা যায়। যদি 2 কদম সামনে মারে আবার পিছন দিকে দেখে, ডানে দেখে বাঁয়ে দেখে, মনে করবেন যে এই লোকের ভিতরে ভয় আছে। আবার কিছু মানুষ নিশিরাতে একাকী সফর করে, বড় বড় আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ শরীফ পড়ে বা জিকির করে। আসলে কিন্তু এমিয়াস সওয়াবের নিয়তে কি করে না করে এটা তো উনি ভালো জানে। তার ভিতরে এক ধরনের ভয় আছে, এটা অটোমেটিক বোঝা যায় যে এই দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক হয়তো আমাকে নিরাপদে ঘরে পৌঁছাইয়া দিবেন। আল্লাহর জিকির করলে আল্লাহ নিজ কুদরতি হেফাজতে ঘরে পৌঁছিয়ে দিবেন। তবে ভিতরে ভিতরে একটু ভয় আছে না নাই? এই মেয়েটা দেখলাম কারো কোনো ভয় নাই, সামান্যতম তার অন্তরের মধ্যে ইতস্ততা নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথাই বুঝাইতে চাইতেছি, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বকার সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন এবং এর উপরে নবীদেরকে সবর করাইছেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবত আল্লাহর ইমতিহান দিয়েছে। শরীরের প্রতিটা ইঞ্চি নয়, রত্তি পরিমাণ জায়গা খালি নেই।
যখন ওনার জিহ্বার মধ্যে পোকা লাগতে শুরু করলো, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, যেই জবান দিয়ে আপনাকে স্মরণ করতাম, আপনার নাম নিতাম, এই জবানের মধ্যে এখন পোকা লাগতেছে। আল্লাহ, আমি কেমনে তোমাকে ডাকবো? একটু মেহরবানি করো, যেন শুধু জিহ্বাটা থাকে, এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকারিয়া আলাইহিস সালাম বিপদে পড়ছেন, গাছের কাছে গেলেন, আল্লাহ পাক কুদরতি নারাজ হয়ে গেলেন, গাছ তোমারে বাঁচাইতে পারে? গাছের তলে আশ্রয় নিলেন। জালেমেরা উপরের থেকে করাত বসাইয়া গাছ সহ পয়গম্বর সহ দুই টুকরা করবে, দুই খণ্ডে খণ্ডিত করবে। আল্লাহ পাক বলে দিলেন, জাকারিয়া, উফ শব্দ যদি করো, নবুয়তি দফতর থেকে আমি তোমার নাম কাটা দেব। কঠিন পরীক্ষা। মুহতারাম আলামিন ফাউন্ডেশনে আসা প্রত্যন্ত অঞ্চলের ইমানদার সচেতন মুরব্বীরা, ভাইয়েরা শোনেন, আল্লাহু আকবার। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, আপনি স্মরণ করুন ওই দিনের ঘটনা। আপনার রব খলিলুল্লাহ ইব্রাহিমের কাছ থেকে বিকালিমাত 10টা পরীক্ষা নিছে। আওয়াজ করে বলেন, কয়টা? কোন মুফাসসির বলেছেন 9টা, আর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন 10টা। ফাতাম্মাহুন্না, তিনি 100% শতভাগ সফলতার সাথে তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন